নমস্কার বন্ধু। আমি আজ একটি মহিলাকে নিয়ে কিছু কথা বলছি। যাকে নিয়ে বলছি তিনি একজন গায়িকা। তার নাম হচ্ছে পলক মুচ্ছল। তিনি গান করেন। এই মহিলাকে নিয়ে আমি কিন্তু খুব একটা কাউকে খুব বেশি বলতে কোনো জায়গায় শুনিনি বা পড়িও নি, কিন্তু আমি জানতে পারলাম। কি জানতে পারলাম সেটা আমি বলছি। তৃতীয় বিশ্বের এক উন্নয়নশীল দেশ, যেখানে আজও বছরে প্রায় আধা কোটির উপর শিশু এক প্রকার বিনা চিকিৎসায় মারা যায়, সেখানে এই মহিলাটির একটি সুপার সেলিব্রিটির সম্মান পেয়েছে। তার সেই কারণে আমি বলছি। কিন্তু আমাদের দেশটার নাম ভারত। এখানে ক্রিকেটার, এখানে অভিনেতা, এখানে রাজনৈতিক সেলিব্রিটিরা তাড়াতাড়ি বড় হয়ে যায়, তাদের নাম সবার সামনে ছড়িয়ে পড়ে, তাদের কর্মকাণ্ডও সবার সামনে তাড়াতাড়ি জেনে ফেলি। তাই রাস্তাঘাটে এলোপাথারি কিন্তু কাউকে জিজ্ঞাসা করুন পলক মুচ্ছল কে, দেখবেন অনেকেই চেনে না। দু একজন হয়তো বলবে ওই শুনেছি গান টান করেন, অথচ মাত্র 32 বছর বয়সে পলক যা করেছেন তা সাধারণ মানুষের কিন্তু কল্পনার বাইরে। এটা আমি জানতে পেরেছি বলেই আপনার সামনে তুলে ধরার চেষ্টা করছি। পলক মুচ্ছল গান করেন। মাত্র 4 বছর বয়সে সঙ্গীত জগতে প্রবেশ করেন কল্যাণজি আনন্দজির লিটল স্টার গ্রুপের হাত ধরে। মাত্র 9 বছর বয়সে প্রথম অ্যালবাম করেন। 14 বছর বয়সে ছোট্ট শহর ইন্দোর থেকে বলিউডে তার আগমন। ততদিনে 3টে অ্যালবাম বেরিয়ে গেছে হই হই করে। বলিউডে পা দিয়েই টি সিরিজের হাত ধরে চতুর্থ অ্যালবাম, আর ওই বছরই প্রথম প্লেব্যাক সিঙ্গার হিসাবে তিনি সিনেমায় চান্স পান। এরপর বীর, এক থা টাইগার, আশিকি 2, প্রেম রতন ধন পয়, MS ধোনি সহ এরকম অনেকগুলো সিনেমায় হিট গান তার রয়েছে। জুম্মে কি রাত, নাইও লাগদা সহ বহু 1 ডজন ব্লকস্টার গান তার ঝুলিতে রয়েছে। এছাড়াও পাঞ্জাবি, বাংলা, তামিল, তেলেগু, গুজরাটি, কন্নড়, ওড়িশা এরকম 17টা ভাষায় তিনি গান গেয়েছেন এবং গেয়ে চলেছেন। এসব শুনেও কেউ কেউ বলবেন বলিউডে তো এরকম অনেকেই আসে যায়, তো এর মধ্যে কি স্পেশাল কি রয়েছে? স্পেশালিটিটা এবার আমি বলছি। হ্যাঁ, সেই স্পেশালিটির গল্প বলেই আমার এই শিবের গীত। সেটা শুনুন তার স্পেশালিটিটা কি। কার্গিল যুদ্ধের সময় মাত্র 7 বছর বয়সে নিজের শহর ইন্দোর পথে পথে তিনি ঘুরে ঘুরে গান গাইতেন। সেই গান গেয়ে 25,000 টাকা তিনি সংগ্রহ করেছিলেন এবং সেই টাকাটা তিনি আহত সেনাদের চিকিৎসার জন্য তুলে দিয়েছিলেন এক ছাপোষা মধ্যবিত্ত দম্পতির 7 বছর বয়সী একটা মেয়ে পলক। আবার বলছি, মাত্র 7 বছর বয়সে তিনি রাস্তায় ঘুরে ঘুরে গান গেয়ে 25,000 টাকা সংগ্রহ করেছিলেন। সেই টাকাটা তিনি কার্গিল যুদ্ধের সময় সেনাদের হাতে সেনাদের চিকিৎসার জন্যে তুলে দিয়েছিলেন। ওই একই বছরে 1999তে উড়িষ্যায় সাইক্লোন ত্রাণের জন্য ইন্দোরের দোকানে দোকানে ঘুরে ঘুরে তিনি গান গেয়ে তুলেছিলেন 38,000 টাকা। পরের বছর ইন্দোরের এক স্কুল ছাত্রের হার্ট অপারেশনের জন্য 8 বছরের পলক রাস্তায় শো করে তুলেছিলেন 51,000 টাকা। এবং স্রেফ পলকের এই উদ্যোগের কথা শুনে ডক্টর দেবী শেঠি সেই ছাত্রের অপারেশন বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই যে দেবী শেঠি একটা ছাত্রের হার্ট অপারেশন বিনামূল্যে করার সিদ্ধান্ত নিয়েছিলেন কাকে দেখে? ওই পলক মুচ্ছলকে দেখেই। তার রূপকথার যখন বাস্তব, সেটা স্বপ্নও তার পূরণ হয়েছিল। সেই ছাত্র লোকেশ, সেই ছাত্রের নাম, সেই ছাত্র লোকেশের চিকিৎসায় হিল্লে হয়ে যাওয়ার আনন্দে তার বাবা মা স্থানীয় খবরের কাগজে জানালে চোখের নিমেষে উঠে আসে আরও 33 জন হতভাগ্য শিশুর কথা যারা হার্টের দুরারোগ্য রোগে ভুগছিল। ওই 2000 সালেই 8 বছরের পলক একের পর এক স্টেজ শো করে তাদের টাকা তুলে দেন 2,25,000 টাকা, যা দিয়ে 5 জন শিশুর সফল হার্ট অপারেশন করা সম্ভব হয়েছিল। সেই শুরু। 2001-এ গুজরাট ভূমিকম্প পীড়িতদের জন্য পলক স্টেজ শো করে তুলে দেন 10 লক্ষ টাকা।
দুরারোগ্য হার্টের অসুখে আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য তিনি তৈরি করেন একটা ব্যানার। সেই ব্যানারটির নাম ছিল দিল সে দিল তক। ওই বয়সে তার বন্ধু বান্ধব যখন স্কুলের পর পার্কে যাচ্ছে খেলতে, ছুটির দিনে সন্ধ্যায় যাচ্ছে আঁকার স্কুলে কিংবা নাচের স্কুলে, তখন 10-এ পা দেওয়া পলক স্টেজ শো করে করে চলেছেন সমবয়সী দুস্থ শিশুদের সুস্থ জীবন দিতে। এই হচ্ছে পলক মুচ্ছল। 2001 থেকে 2006, 5 বছরে পলক তার ছোট ভাই পলাশকে নিয়ে হাজারেরও বেশি স্টেজ শো করে তুলেছিলেন 1,20,00,000 টাকা, যা দিয়ে বাঁচানো হয়েছিল 234 জন শিশুর প্রাণ। ততদিনে পলক, কিশোরী পলক নিজেই তৈরি করে ফেলেছেন পলক মুচ্ছল হার্ট ফাউন্ডেশন। 18-এ পা দেওয়ার আগেই পলক মুচ্ছল আয় করেছেন প্রায় 2.25 কোটি টাকা, প্রাণ বাঁচিয়েছেন তিনি প্রায় 350 জন শিশুর। আজ তার বয়স 32 বছর। 32-এ পা দিয়েও পলক মুচ্ছল সেই সাধনায় কিন্তু আজও মেতে আছেন। ক্লান্তি নেই, অবসাদ নেই, প্রচারে ঢক্কা নিনাদ নেই কোথাও। ইন্দোর, মুম্বাই, বেঙ্গালুরু হার্ট স্পেশালিস্টের হিসেব অনুযায়ী 2024-এর শেষ অবধি এবং এ যাবৎ 3,000-এরও বেশি শিশুর হৃদযন্ত্রণা অপারেশন হয়েছে ওই পলাশ এবং পলকের অর্জিত অর্থে। 3,000-এরও বেশি শিশু আজ পড়ছে, খেলছে, গাইছে, নতুন স্বপ্ন নিয়ে বাঁচছে ওই পলকের হাত ধরে। এত কিছু করার পরও পলক মুচ্ছলকে নিয়ে কিন্তু কোনো কথা হয় না, অনেকে জানেই না পলক মুচ্ছলের কথা। এটাই হচ্ছে আমাদের এই পোড়া দেশ ভারতবর্ষ। তাহলে এই ভারতবর্ষের বুকে পলক মুচ্ছল কিন্তু সেলিব্রিটি নন। সেলিব্রিটি কারা? সেলিব্রিটি হচ্ছে ক্রিকেটের যারা ব্যাটসম্যান, বোলার, নায়ক, নায়িকা, সিনেমার, আর রাজনীতির যারা কর্ণধার, তারাই হচ্ছেন সেলিব্রিটি। তা ওর একটা ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল, আপনি তো একজন প্রতিষ্ঠিত প্লেব্যাক সিঙ্গার, তাও এত কনসার্ট বা এত স্টেজ শো করেন কেন? তখন সেই পলক মুচ্ছল নির্বিদ্বিধায় উত্তর দিয়েছিলেন, আমার কাছে একটা কনসার্ট মানে 10 থেকে 12টা বাচ্চার হার্ট অপারেশন। আমি করব না? শৈশব থেকে হাজারো অন্ধকারের বুকের খাঁচায় নিরস আলোর জ্বালিয়ে দেওয়া এই পলক মুচ্ছল। কৈশোর থেকে তিনি শিশুদের হৃদয়ে আলো জ্বালিয়ে চলেছেন, অন্ধকার বুকে আলোর বন্যা বইয়ে দিয়েছেন এই পলক মুচ্ছল। হয়তো নিজেও চান না অমন প্রচারের আলোয় আসতে, তাই তার ছটায় আড়ম্বর থাকলেও প্রাণ নেই। তাই আজকে এই যে ঘটনাটি আপনার সমাজ তুলে পড়লাম, প্রত্যেকটা মানুষের জানা উচিত আমাদের আসল সেলিব্রিটি কে, আসল ভগবান কে। এই পলক মুচ্ছলই কিন্তু অন্তত শিশুদের কাছে ভগবান স্বরূপ হওয়া উচিত। এটাই আমার বক্তব্য। নমস্কার। যদি আমার কথাগুলি ভালো লেগে থাকে সবার কাছে ছড়িয়ে দেবেন, এটাই আমার আসল কথা। ভালো থাকবেন সবাই। নমস্কার।